যিনি সকলের প্রতি হিংসা শূন্য এবং বন্ধু ভাবাযুক্ত, ক্ষমাশীল, সমদর্শী, সুখে দুঃখে সমান, নিরহংকারী, মমতা শূন্য, জিতেন্দ্রীয়। মানে কত কঠিন বিষয়। অর্থাৎ যিনি হিংসা শূন্য, যার ভিতরে কোনো হিংসা, নিন্দা, পরচর্চা নেই, এবং যিনি বন্ধু ভাবাযুক্ত, অর্থাৎ আমার শত্রু বলতে কেউ নেই, সবাই আমার বন্ধু, কেউ মন্দ না, সবাই আমার কাছে ভালো, এই চিন্তাযুক্ত এবং ক্ষমাশীল। অর্থাৎ কেউ একটা কিছু বলেছে, মন্দ কথা বলেছে, যে নাকি বিদ্বেষ না করে তাকে ক্ষমা করে দেয়। ভগবান তুমি তাকে শুদ্ধ বুদ্ধি দান করো, সেজন্য আর এই মন্দ আচরণটা না করে বা মন্দ কাজটা না করে। ক্ষমাশীল তাকে বলে, যিনি ক্ষমা করেন। এবং সমদর্শী। সমদর্শী শব্দের অর্থ, যেমন আমার সন্তান আছে, অন্যের সন্তান আছে, একখানে খেতে দিয়েছি, দেখা গেল আমার ছেলেকে, আমার মেয়েকে আমি ভালো খেতে দিলাম, আর অন্যের সন্তানকে আমি মন্দ বলা খেতে দিলাম। কিন্তু সেটা না করে যতটুকু ভালো আছে আমরা যেন সবাইকে সমভাবে বিতরণ করি। ক্ষমাশীল, সমদর্শী, তিনি সবাইকে সমান দৃষ্টি এবং সুখে দুঃখে সমান। এখন সুখ আসতে আসতেই পারে, এখন সুখ আসে, আনন্দিত হওয়ার কিছু নেই। আমার তো এখন সুখ আসলো, এখন এই সুখের দরুন আনন্দিত হব, কোনো দরকার নেই। কারণ দুঃখ কিছুক্ষণ পরেই চলে আসতে পারে, অনির্ধারিত তো সব। এই জন্য ভগবান বলছে যে সুখে দুঃখে সমভাব এবং নিরহংকারী, যার ভিতরে কোনো অহংকার নেই। এখন অহংকার কত প্রকার? আমি অনেক শিক্ষিত, আমি অনেক জ্ঞানী, আমি অনেক বুদ্ধিমান, আমি অনেক শক্তিশালী, আমার অনেক সম্পদ আছে, আমার অনেক ক্ষমতা পাওয়ার আছে, এরা হচ্ছে অহংকারী। যতই পাওয়ার থাক, ক্ষমতাই থাক, তুমি সেই ক্ষমতা, সেই পাওয়ারকে সুন্দর কাজে লাগাও। তুমি যে শিক্ষিত তার প্রমাণ কি? তোমার শিক্ষায় কয়জন শিক্ষিত করতে পেরেছো তুমি? তুমি যে জ্ঞানী, তুমি জ্ঞানী তখনই জ্ঞানী যখন তোমার জ্ঞান দেওয়ার দোষটাকে জ্ঞান, মানে জ্ঞানী করতে পারবে, তখন তুমি জ্ঞানী। তাহলে তো অহংকার থাকবে না। কিন্তু আমি যে 10 জনকে বলবো, সে শিখে গেলে তোমার ক্ষতি হবে, সুতরাং আমি তো বলতে পারবো না। কাজে গীতা এমন একটা গ্রন্থ। এবং জিতেন্দ্রীয়, এটা আরো জটিল বিষয়। আমাদের যে ইন্দ্রিয়গুলা, ইন্দ্রকে জয় করতে, এই ইন্দ্রিয়গুলা জয় করা। আমার চোখ যেন মন্দ জিনিস না দেখে, আমার বদন যেন খারাপ কথা না বলে, আমার যেন মুখ যেন গোবিন্দের নাম করে, আমার হাত যেন চুরি চামারি সিগনেচার করে ঘুষ না খায়, আমার পা যেন হেঁটে হেঁটে খারাপ কুৎসিত জায়গায় না যায়, কান যেন খারাপ কথা শ্রবণ না করে। এই যে ইন্দ্রিয়গুলোকে সংযুক্ত রাখা, ভগবান বলছে তুমি। এবং দৃঢ় বিশ্বাসী, ভগবানের প্রতি, স্রষ্টার প্রতি যার দৃঢ় বিশ্বাস আছে, তিনি হচ্ছেন দৃঢ় বিশ্বাসী। সন্তুষ্ট সততং যদাত্মা দৃঢ় নিশ্চয়, ময়ের প্রতি মনোবুদ্ধি যে মত ভক্ত সমপ্রিয়। আর এগুনা যিনি করতে পারবেন, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। অত্যন্ত প্রিয় ভক্ত, তারা ভজন সাধনের দরকার নেই, এইটুকুই যথেষ্ট। যদি সেইটুক করতে পারে, সে ভজনের ঊর্ধ্ব জগতে পৌঁছাতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমরা তো সেটা পারিনি। তাই আমার যে অর্পণ করা জ্ঞান এবং বুদ্ধি, আমি তাকে এটুক করলে সম্পূর্ণ কিছু তার ভিতরে ঢুকিয়ে দেবো। আর জ্ঞান বুদ্ধির জন্য কোথাও কারণ যেতে হবে না। কি প্রয়োজন, কি করা উচিত, কি করা না উচিত, এই জিনিসগুলা আমি ভগবান, আমি শ্রী গোবিন্দ তার হৃদয়ে। এবং আরো লিখছে যে যস্মান্য উদ্বিচত লোক লোকন্য উদ্বিচত যচ হর্ষ মহর্ষ ভয় উদ্বেগ যমন ভক্ত জনপ্রিয়। অর্থাৎ যার দ্বারা কেউ উদ্বেগ প্রকাশ করেন না বা কারো উদ্বেগ করেন না, অর্থাৎ সে ভয় দেখান না, এবং সে নিজেও কোনো কিছুতে ভীত হন না, এবং অনেক আনন্দ হয়েছে, লাভ হয়েছে, হাসি তামসা করছে, যেটা সে না করে। আমি অনেক ভক্ত, আমি অনেক বড় ভক্ত, আমি অনেক বড় পয়সাওয়ালা, আমি অনেক বড় গুণী, সবে হাতে তালি দিছে, আমার অনেক সুনাম হয়েছে, যে নাকি এটার থেকে দূরে আছে। অর্থাৎ হিংসা বিদ্বেষ শূন্য, অনপেক্ষা সুশিদ্দেশকে উদাসীনগত গত, সর্বারম্ভ পরিত্যাগী, মদভক্ত সমপ্রিয়। আমি এটা করেছি, আমার দ্বারা এটা হয়েছে, আমি না হলে এটা হতো না। এই যে কথাবার্তা, এই জিনিসগুলা থেকে আমাদের দূরে থাকার জন্য ভগবান নির্দেশ দিয়েছেন। আরো বলেছেন যে নহর্ষি ন দৃষ্টি ন সচেত আকাঙ্ক্ষতি শুভ শুভ পরিত্যাগী ভক্তিমান প্রিয়। অর্থাৎ কোনো বিষয় যার অনুশোচনা নেই, যে অনুশোচনা শূন্য, সেই আমার ভক্ত। সম শৌচ চ মিত্রে চ তথা মান অপমানয়, শত্রু মিত্রে যার সমান জ্ঞান, এবং
যদি কেউ তাকে সম্মান করে তিনি যেরকম থাকেন, অপমান করলেও তিনি স্থির থাকেন। তিনি হচ্ছেন ভগবানের ভক্ত, শীতোষ্ণ সুখ দুঃখ সমসঙ্গ বিবর্জিত, তুল্য নিন্দা স্তুতিবন্য, সন্তুষ্ট জনকনে শীত অনিকেত স্থিরমতি ভক্তিমান অপ্রিয়নর, যেতু ধর্ম অমৃত ইদং যথাক্তং পর্যপাশ্বতে শ্রদ্ধানামত পরমা ভক্তাস্তেও অতি বমে প্রিয়। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ন যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরি ওম তৎসৎ।